একজন ছিল, হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এই কাউকে এদিকে যেতে বলবে না, যে যার মতো দাঁড়াক। অর্ডার দেওয়া সত্ত্বেও সারা রাত আমাদের যেভাবে জ্বালিয়েছে, যেভাবে ভুগিয়েছে, আমরা জানি এটা কাদের নির্দেশে হয়েছে। আমি পুলিশের বন্ধুদের দোষ দেব না, আপনারা তাদের ওপর কিছু করবেন না, রাগও করবেন না, তাদের নিয়ে আমিও কাজ করে এসেছি। কিন্তু মনে রাখবেন, এখন একটা সরকার চলছে, লবডঙ্কা সরকার। একেবারে আমি বিজেপির মতো পার্টিকে আমি টলারেট করি না। কেন জানেন? দিল্লি থেকে কলকাতা মানুষ দেখেছেন বিজেপি বিদায় যাত্রা। ভয় না পেলে, এই তোমরা একটু চুপ করবে, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? কত ভয় দেখিয়েছ? কোলাঘাটে গুন্ডা দমন নেতা, নাম বলতে চাই না, রাত্রিবেলায় 12টা বাস দাঁড় করিয়ে রেখে ছেলে মেয়েদের মেরেছে, অন্ডালে মেরেছে, বর্ধমানে মেরেছে, বীরভূমে মেরেছে। উত্তরবঙ্গের নেতাকে রাজগঞ্জে ডিটেন করে রেখে দিয়েছে। শহরেও তার সম্মানে দেখলাম কারুকৃত হোর্ডিং লাগিয়েছে, স্যার গারফিল্ড সোভার্স। তারা যেখানকার মানুষ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ত্রিনিদাদ টোবাগো, জামাইকা, বারবাডোস, ওখানে এরম দ্বীপ আছে, ভানুয়াতুতু বলে একটা দ্বীপ আছে, আরো দ্বীপ আছে, কেমেন আইল্যান্ডস রয়েছে, আরো অনেক দ্বীপ আছে। সেই দ্বীপের একটা কোম্পানি, আমি তদন্তের, আমার কাছে যা খবর এসেছে, বাকিটা তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানাবো। তো সেখান থেকে জানা যাচ্ছে এখন 2023 সালে কেমেন আইল্যান্ডসের একটা কোনো ছেলে মেয়েদের থাকার জায়গা দিতে পারিনি, আমি ক্ষমা চাইছি। কাউকে ট্রেনের টিকিট দিতে পারিনি, কাউকে একটা বাস করে দিতে পারিনি, একটা গাড়ি করে দিতে পারিনি। যারা পেরেছেন এসেছেন নিজেদের তাগিদে সোনার ফসল ঘরে তুলতে। আপনারাই সোনার খনি, আপনারাই নয়নের মণি, আপনারাই শহীদ পরিবারকে দেখবেন, রক্ষা করবেন। শুনুন, নকল বিরাট তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে, চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। পরিষ্কার জেনে রাখুন, সরকার চালাতে গেলে কতগুলো ডিসিপ্লিন মানতে হয়। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকা এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা
সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। কেরালার পাত্তানমথিটায়, কেরালার বিভিন্ন জায়গায় কারা মিটিং করেছিলেন? কোন এমপি গেছিলেন? কোন একাধিক এমপি সেখানে মিটিং করতে গেছিলেন পলিটিক্যাল মিটিং এর নাম করে? কেরালা থেকেও কি টাকা, আমাদের রাজ্যের লুট হয়ে যাওয়া টাকা, সেই টাকা কি চলে গেল মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে, ইউরোপ থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। মানুষের রক্তে, শহীদের রক্তে তৈরি হয় একটা পার্টি, সেই পার্টির গোটা টাকা যদি হচ্ছে কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে শুধুমাত্র আকাশ বিলাসে ব্যবহৃত হয়, হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকা কি পার্টির টাকা নয়। স্বাভাবিকভাবে আমাদের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। আজকেও মাননীয় আদালত, আমরা রাত্রির 12টায় কেস করেছি স্পেশাল হিয়ারিং এর জন্য। আজকে শুনলাম আমাকে লয়ার পাঠালো, মাননীয় বিচারপতি অর্ডার দিয়েছেন যতক্ষণ ডেকোরেটররা তাদের জিনিস খুলে নিয়ে না যাবেন রাত 10টা পর্যন্ত, রাত 9টা থেকে 9টা পর্যন্ত সব কিছু পুলিশকে তাদের হেল্প করতে হবে। এবং আপনাদের আমি বলি, আমি কৃতজ্ঞতা জানাই, আমি যদি না বলি ভুল করব। সাউন্ডের কর্মীরা একটার পর একটা তার কেটেছে, ওরা দৌড়ে গেছে। ডেকোরেশনের কর্মীরা এত অত্যাচার করেছে, তারা তার কেটেছে, সব ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমাদের কর্মীরা সারা রাত জেগে লড়াই করেছেন। আমাদের লড়াই শুরু হয়েছে, আমার লড়াই, আমাদের লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এবং আমি স্যালুট করি আমাদের ওয়ার্কারদের মানসিকতাকে। ভোর 4টার সময় মালদা থেকে কয়েকজন এসছেন, আমাকে এসে দেখালো তাদের মেয়ে কান ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। যারা সাউন্ড লাগাচ্ছিলেন তাদের হাত চিরে দিয়েছে, তাদের ছুরি নিয়ে এসছিল। এমনকি আমি খুব সরি, চেম্বার নিয়ে এসছিল। বাইক মিছিলের ভিডিও ক্যাসেট আমাদের কাছে আছে। এবং তারপর ভোর 4টের সময় আবার এসছিল দখল করতে, তখন আমাদের ছেলে মেয়েরা ছুটে গেছে। এবং দুটো বাইক, যতগুলো বাইক ছিল বেশিরভাগ বাইক তারা পেছনে নাম্বার প্লেট কাগজ দিয়ে ঢেকে দিয়েছে। এটা ক্রিমিনাল অফেন্স। এবং আমাদের মেয়েরা লড়াই করে দুটো বাইক আটক করে আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়ে বলি, দেখুন বাইকটা কার, নাম্বারটা কার। ঠিক আপনার জোর অনেক বেশি হতে পারে, আপনাদের জোর, আমাদেরও যা সীমিত জোর আছে। কি হবে? শহীদের সংখ্যা বাড়বে, রক্তাক্ত হবো, জেলে পুড়ে দেবো, কিন্তু কর্মীরা আক্রান্ত হলে পথে নামা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা এই মিটিং এর পরে অ্যাসেম্বলি শেষ হয়ে গেলে আমরা এনডব্লিউসি মিটিং করে 26টা জেলা, আজকে 27তম জেলা আমরা ঘোষণা করেছি, এই 27টা জেলাতেই আমরা রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করব। আমাদের রাস্তাতে থাকতে হবে।